তো বন্ধুরা, চলে এলাম একটা নতুন ব্লগ স্টার্ট করতে। আজকে ঠাকুর দর্শনও করানো হয়নি, ভুলেই গেছি। আজকে ওই ছেলেটা এসি খুলে পরিষ্কার করছিল আজকে, ওই জন্যে আমাকেও একটু ধরতে হচ্ছিল, তো ওই জন্যে আর ভিডিও করারও সময় মনে আবার তারপর সে ঝুলে পড়েছিল পিছনায় সব, আবার সেই চাদর তোলা এ করা, পরিষ্কার করতে করতেই মাথা খারাপ হয়ে গেছে। এমনি সার্ভিসিং, ফ্রি সার্ভিস, নতুন যেহেতু ফ্রি সার্ভিসিং আছে, করতে আসে, তারপরেও নিজেরাও একটু যদি করা হয় না, জিনিসটা ভালো থাকে। ধুলোগুলো পরে ঘর ঘর ঝাড় দিই, মুছি, একটুখানি ধুলো উড়ে উড়ে যেয়ে তো কোথা থেকে যে সব বন্ধ থাকে, তাও যে কোথা থেকে ধুলো আসে তার কোনো ঠিক নেই। তো মেঘে তো অন্ধকার সকাল থেকে আজকে হয়েই আছে। সকালবেলা মর্নিং ওয়াক করতে গিয়েছিলাম, তো হেঁটে টেটে চলে এসে তারপরে ঘরে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ময়লা বার করি, তারপরে চৌকাঠে জল দিয়ে হাঁটতে যাই, এসে ঝাঁট পাট দিয়ে আর ঘরটা মুছতে যাবো, আর ব্যাস গ্যাসে জল। আমাদের আজকে ফ্ল্যাটের কী হয়েছে, পাইপ ফেটে গেছে। তো পাইপ ফেটে গেছে, আমি যখন নিচে নামলাম 5টা তখন বাজছে ভোর, তখন দেখলাম তখনই জল নেই। মুখ ধুচ্ছি আমি, তখনই দেখলাম জল নেই। আমি ভাবলাম যে দেখ এখনও লোক আসেনি, যারা জল তোলে তারা বোধহয় আসেনি, তো সেই জন্যে আমি ভাবলাম ওই জন্যই হয়েছে। ও বাবা, এসে দেখি তখন সমস্ত কাজ টাজ সেরে এবার আমি ঘর মুছতে যাবো কি, আর দেখি জল নেই কলে। আমি সঙ্গে সঙ্গে ওদের অফিসে ফোন করলাম, আমাদের মেন সিকিউরিটি অফিসে। এই জল কি হলো, জল নেই কেন কলে? বলছে আর বলবেন না ম্যাডাম, ওই পাইপ ফেটে গেছে। যেই মরেছে, কখন ঠিক হবে গো? যে এক্ষুনি চলে আসবে, মিস্ত্রি খবর দেওয়া হয়ে গেছে, চলে আসবে। ওই করতে করতে মিস্ত্রি এসে ঠিক করতে করতে 9টা বেজে গেল। তারপরে ঘরটা পরিষ্কার করে আবার চান টান করে পুজো করেছি। পুজো করতেও আজকে দেরি হয়ে গেছে। তো মাঝখানে সময় পেয়েছিলাম, আমি চা বিস্কুটটা খেয়ে নিয়েছিলাম, তারপরে পুজো করে ওই টুকটাক টিফিন খেয়েছি, একটুখানি মুড়ি টুড়ি, আর কিছু কালকে তো ওয়ার্ড পাইছিলাম, আজকে আর কিছু বানানোর সময় পাইনি, তো মুড়ি ফুড়ি খেয়ে নিয়েছিলাম। খেয়ে নিয়ে আজ তো সোমবার, নিরামিষ, এই একটা সবজি দিয়ে, কুমড়ো দিয়ে তরকারি, ডাল, আর কি আলু পোস্ত, করলা ভাজা, এই হয়েছে আজকের মেনু। আর কালকে চাটনি ছিল, চাটনি, আমড়ার চাটনি। আমি খাইনি, ছেলে খেয়েছে। চাটনি চিনি দেওয়া আছে, ওই ছেলে টক ভালোবাসে খুব, ওর জন্য টক করা হয়েছিল। এই হচ্ছে ব্যাপার। আমি টক খুব একটা আগে খেতাম না, এখন একটু তবু ভালো লাগে, শেষ পাতে একটু মেখে। খুব বাচ্চা, দুপুরবেলা শোবো না, কালকে একটু শুয়ে পড়েছিলাম, শরীরটা এই ঘুম থেকে ওঠার পর না মেঘ করে আছে, তো ম্যাজ করে দেয়, বিচ্ছিরি লাগে। ওর থেকে এই ঘাই তুলে তুলে কাটানোই ভালো। একটু চা করবো, এক্ষুনি চা খাবো, একটু বেরোবার রয়েছে, বেরোবো, আর এই রেডি হচ্ছি, চা করবো, চা করে খেয়ে সন্ধে দেবো। এখন শুলেই মাথা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, আবার সকালবেলা হেঁটে এসছি, এসে জল টল নেই বলে ঝাঁটপাট দিয়ে নিয়ে ব্যায়াম করেছি। 1 ঘন্টা হেঁটেছি, 1 ঘন্টা ব্যায়াম করেছি, 2 ঘন্টা কেটে গেল। যাই করে টাইমও কাটলো, আমার কাজও হলো। তারপরে আমি তো পুজো
কিছু হয়নি, জব করতে আসি না, ভোরবেলা জব করে নিই। ওই আমি যখন হাঁটি আমার জপের মন্ত্র সব মুখস্থ। তো সেই রাধা কৃষ্ণর নাম ছাড়াও অনেক জপ আমি করি। তো সেই জন্য হাঁটতে হাঁটতেই সব আমার মুখস্থ হয়ে গেছে। ওই সব করতে করতে আমার হয়ে যায়, হাঁটতে হাঁটতেই সব জপ হয়ে যায়। আর করে করে এখন অভ্যেস হয়ে গেছে, 108 বার করে সব এমনি করতে করতেই মানে হয়ে যায়। এই করতে করতে টাইমটাও কাটা হয়ে যায়, হাঁটাও হয়ে যায়, বুঝতেই পারি না ঠাকুর নাম জপ করতে করতে। ব্যাস, তারপরে করতে করতে তারপরে সারাদিন যেটুকু সময় পাই রাধাকৃষ্ণ, বজরংবলী আর শ্রীরামচন্দ্রের নাম সব সময়, ওটা সারা দিন রাত করি। এই হলো আমার সারাদিনের কাহিনী। ও সবসময় অল টাইম থাকে, যেখানেই যাই আমার এই জপের মালা সঙ্গে সবসময় থাকে। যেখানেই বসে থাকবো তখনই নাম জপব। এই হলো, ছেলেও জপে, ছেলে অল্প বয়স, তো যতটা করে ততটাই অনেক। ও অনেক জপ করে, এই বয়সে অনেক জপ ধরে গেছে। বজরংবলীর জপ, তারপরে শিবের জপ, এসব অনেক কিছু সূর্যের জপ, শিবেরই 2 রকমের জপ আছে করে, বজরংবলীর করে, আরও সব অনেক, গুরু বৃহস্পতির জপ করে, নবগ্রহের আর কি এইসব করে, অনেক বড় বাবার জপ করে। তারপরে গুরুমন্ত্র আছে, গুরুমন্ত্র জপ করে। গুরুমন্ত্র সারাদিনে যতবার পারা যায় ততবারই করতে পারলেই ভালো, যখনই সময় পাই। আমি তো রাত্রি যদি জেগে ঘুমিয়ে না পড়ি, যতক্ষণ জেগে থাকি ততক্ষণ জপ করি। আমার সকাল সন্ধ্যে যে কিভাবে কেটে যায় নিজেও জানি না। এই তো সকালে উঠলাম আর এই যে রাত বাড়াতে যাচ্ছে, ব্যাস। আমার ভাইয়ের বউ জব করে, ভাইয়ের ছেলেও জব করে, তো গুরুমন্ত্র জপ তো করেই, আর অন্য ঠাকুরেরও করে। এখন আবার যোগ চলছে, অম্বাবাসী চলছে, ও মায়েরও জপ করি। ওগুলো সময় বিশেষে মায়েদের জপ করি। আদ্যাস্তুতি, তারপরে আগে আদ্যা মায়ের মন্দিরে যেতাম প্রত্যেক, আর মা দক্ষিণে ভবতারিণীর কাছে যেতাম প্রত্যেক শনি মঙ্গলবারে আমি যেতাম। তারপরে আরেক জায়গায় যেতাম, শনি মঙ্গলবার হলেই আমি ঘরে থাকতাম। ওই প্রত্যেকটা শনি মানে মা কালীর মন্দির, শিবের, তারপরে গিরিশ পার্কে একদম ইচ্ছামতি কালী আছে, খুব জাগ্রত, বাড়িরই, খুব বনিদি বাড়ির কালী মা আর কি, তো খুব জাগ্রত। ওখানে আগে শনিবার নালে মঙ্গলবার ঘুরিয়ে ফিরিয়ে যেতাম, মা ভবতারিণীর কাছে যেতাম। এই ভবতারিণীর কাছে যাওয়াটা বন্ধ হয়েছে আমার, এই মেট্রোটা যতদিন হচ্ছিল ততদিনই আমার বন্ধ হয়েছে। ভজ্রঘট রাস্তা হয়ে গেছে, তো মানে প্রবলেম হয়। তারপর ব্যাগ রাখো, মোবাইল রাখো, এসব অনেক ঝামেলা করে দিয়েছে এখন, ওই জন্য আর যায় না। এখন আদ্যা মায়ের কাছেই বেশি যায়। পাশেই আমার ভাইপোটা চাকরি করে, ওখানেই, তো এক কাজে 2 কাজ হয়ে যায়, মা আদ্যা মা দর্শন হয়ে যায়,
আর ভাইপোর সঙ্গে দরকার থাকলে দেখা করা, আসা। এখন আমি বেশি যাই না, আমার ভাইপো আসে বেশি। ও ক্যামেরা ফ্রেন্ডলি নয় বলে তো আসে না সবাই। আমার ছেলেও যেন ক্যামেরার সামনে আসতে চায় না, ওরা পছন্দ করে না। এই হচ্ছে ব্যাপার। আর আমি ভিডিও করি, অনেকেই আমাদের বাড়ির পছন্দ নয়, আমাদের আত্মীয় স্বজনদের কথা বলছি, পছন্দ নয়। আমার তাতে কিছু যায় আসে না, আমার পছন্দ, আমার ভালো লাগে, আমি করি। ভালো লাগা তো সবার এক না। আমার বলে আমাকে তাদের ইচ্ছের কথা, মানে কী করিস ওটা, আমার ভালো লাগে আমি করি, তাই না? ওদের কথার বলার মোটিভ, ভাবনা চিন্তা, মানে করি ভালো লাগে না, বোঝা যায়। কারোর ইচ্ছের উপরে তো কোনো কিছু নির্ভর করে না, আমার ভালো লাগে, আমার মর্জি। আমি একটু নিজের মর্জিতেই সবসময় বেশিরভাগ চলার চেষ্টা করি। ভালো কথা না হলে কারো, ঠাকুর দেবতার কথা যদি ভালো মনে লেগে যায় শুনি, নচেত না। আর এখন ঠাকুর দেবতার কথা আর কে বলে, কজন বলে, সে মানুষ আর কোথায়। হ্যাঁ আছে, এই ইস্কনের মন্দিরে আমরা যখন যাই, আমাদের অনেক চেনা জানা আছে, ওখানে প্রভুরা আছেন, মাতাজি মাতাজি করে। ওখানে তো আমাদের কার্ডও আছে, তো ওখানে গেলে ও একদম মনই পুরো আলাদা হয়ে যায়। ওনাদের কথা শুনলে সব কিছু আলাদা পুরো। আমার হাজব্যান্ড থাকতেই কার্ড করা ছিল, পুরো ফ্যামিলির আমাদের, মানে ওই কার্ডটা এমন করা হয়েছিল 15 জন মতো আমাদের কার্ডটাই যেতে পারবে। মানে যেখানে যেখানে ইস্কন মন্দির আছে বছরে একবার করে সেখানে যেতে পারবে। সে যদি আমেরিকায় থাকে আমেরিকাতেও বছরে একবার করে 2 দিন 3 দিন এরকম থাকার ইয়ে আছে, ফ্রিতে থাকা খাওয়া সেরকম কার্ড। এককালীন ওরা পয়সা নিয়ে নেয়, কার্ড ওই রিনিউ করাতে হয় মাঝে মাঝে কার্ডটা। আমার হাজব্যান্ড থাকতেই করেছিল। হাজব্যান্ডের সঙ্গে আমার হাজব্যান্ডের অনেকগুলো বন্ধু ছিল, তাদেরও ফ্যামিলি ফুল একদম সব নিরামিষ, সব ব্যবসা করতো, তারা করেছে, তারা এখনও যায় আসে, সব যে যাচ্ছে তার দূরে দূরে হয়ে গেছে, তো আর দেখা সাক্ষাৎ সেরকম হয় না। তবে যে যার মতো ওরা ওদের মতো ঠাকুর ধর্ম নিয়ে আছে, পুরো কোনো মাছ মাংস ডিম কিচ্ছু ছোঁয় না, পেঁয়াজ রসুন। তো আমার কর্তাকেও তখন বলেছিল সব ছেড়ে দিতে। আমাদের বাড়িতে যখন প্রভুরা আসতো, ভগবানের সেবা লাগতো, আমাদের যতদিন থাকবে 15 দিন 1 মাস প্রায় থাকতো, আমাদের কোনো রান্না বান্না হতো না, ওনাদের প্রসাদই আমরা গ্রহণ করতাম। যদি আমি রান্না করি ঠাকুরের গা বা ওনাদের গায়ে ওই শব্দ পড়বে, যাবে উড়ে উড়ে, সেই জন্য আমাদের রান্না পুরো তবে যতদিন থাকতো বেশিরভাগ আমরা খরচাই দিতাম। প্রভুদের প্রসাদ রোজ তো খাওয়া ঠিক না, আমরাও দিতাম, প্রভুরাও দিত, আর আমাদের বাড়িতে অনেক লোক সেবা পেত। সেসব দিন এত সুন্দর ভালো লাগতো না, সে যেন 3টে থেকে উঠে চারিদিক প্রভুরা ধুয়ে ফেলা, আর ওই মানে ভোরবেলা উঠে ওই আরতি, আর ওই গান নাচ ঠাকুরের, আর এই গীতা পাঠ পড়ছে, এক একজন এক একটা কাজ করছে। আর বিনোধারী প্রভু বলে একজন ছিল, উনি বোধহয় এখন আমেরিকায় থাকেন, চলে গেছে, খুব বড় মহারাজ। তারপরে আরও সব ছিল অনেকেই, নিত্যানন্দ প্রভু বলে একজন ছিলেন, উনি হাওড়াতেই বোধহয় বাড়ি ছিল, তো ওনার সঙ্গে বেশি আমাদের ছিল। আর বিনোদারী প্রভুর সঙ্গেও ভীষণ আমাদের খাতির ছিল। তো আমাকে সবাই মাতাজি মাতাজি করতো, যত নিরামিষ রান্না জানতাম আমি, ওরা আমার থেকে শিখতো, আর ওদের রান্নাগুলো আমি আবার শিখতাম। তো সবজি সব আগে বলতো যে আগে ধুয়ে নেবেন তারপরে কাটবেন, খুব ভালো লাগতো। যতদিন থাকতো মনে হতো যেন ঘর আলো হয়ে আছে।
আর যখন চলে যেত না মনে হতো যেন ঘরটা খালি হয়ে গেছে, গিলতে আসতো। তারপরে ওই আমাদের ব্যবসা বড় হতে থাকলো, বড় হতে হতে কী হলো, জায়গা শর্ট হয়ে গেল। আমি বলেছিলাম আমার হাজব্যান্ডকে যে না, মানুষ আমরা যেখানে খুশি শুয়ে পড়বো, ভগবান আসুক, ভগবানকে করো না। তো এই বিজনেস বড় হয়ে গেলে যা হয়, মানুষ তখন বলল যে কোথায় করবে, চারিদিকে মাল পড়ে থাকতো। তখন ভগবান আস্তে 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 একটু একটু করে কমতে থাকলো। আবার অন্য জায়গায় আরও তো সবাই ভক্ত ছিল আমাদের মতো, তো ওখানে যেতে থাকলো। তো আমার কোনো দিনই ইচ্ছে ছিল না, আমার ইচ্ছে ছিল ওরা সবসময় আসুক থাকুক, আমার খুব ভালো লাগতো। আর তখন আমার ছেলে পেটে ছিল, ওই গীতা পাঠ হতো আমার ছেলে, আমি সব শুনতাম বসে বসে। ওই জন্য আমার ছেলে একটু ঠাকুর ভক্ত। আর অন্নপ্রাশন ফার্স্ট ওদের হাত দিয়েই আমার ছেলের অন্নপ্রাশন হয়েছিল। ওই প্রভুই আমার ছেলের মুখে অন্ন তুলে দিয়েছিল। আর সব অনেক খেলা, পেন সব দিয়েছিল, গীতা ও আমার ছেলে তুলেছিল গীতা, সেই জন্যে নাম দিয়েছিল গোপাল কৃষ্ণ। আর আমার ছেলের চুল মানসিক ছিল তারকেশ্বরের শিবের কাছে, আর সেই গোপাল ঠাকুরের মতো চুল বেঁধে দিতাম। এখনও আমার ছেলে ওই চুল রেখে দিয়েছে গোপাল ঠাকুরের মতোই চুল, ও চুল কাটতে চায় না। তো এই হয়েছে, বাবা মারা যাবার সময়ই একবারই ন্যাড়া হয়েছে, চুল ফেলেছে, ব্যাস। চুলও কাটবে না, চুল ভীষণ ভালোবাসে। ওই বাবা তারকনাথের ওই যে ছুটুন করা ছিল, আর ওই ময়ূরের পেখম করা মুকুট করে দিয়েছিল ওর বাবা। তো সেই গোপাল কৃষ্ণই গোপালের মতোই দেখতে ছিল। ননি খাওয়ার মতো দই ফই খাওয়াতো, পায়েস খাওয়াতো। ওটা আমরা ঘুমোতাম, আমার কর্তা আর আমি, ও ফ্রিজে সেই মাখন ঘি থাকতো, এরম হরলিক্সের শিশিতে ঘি তখন তো, এরম হাত ঢুকিয়ে গোটা পেটে ফেটে খেয়ে ফেলে মেখে লাপালিপি করে দিত। এত ঘি ভক্ত ছিল। মাছ মাংস অত তখন ওই সব ভক্তি ছিল, ওর পোস্ত আর ঘি আর মাখন দুধ, এইগুলো ছিল ওর খাবার, আর কিচ্ছু খেতে যায়নি। এই হচ্ছে জীবন মানুষের। আমার সব ছবি, ক্যাসেট, সব ভিডিও রাখা আছে, স্মৃতি। ওইগুলো প্রভুদের সঙ্গে, প্রভুরা টিপ পড়াচ্ছে, তিলক দিচ্ছে, সব প্রভুরাই করেছে সাজিয়ে। আসল অন্নপ্রাশনটা ওদের হাত দিয়েই করা হয়েছে, যেহেতু ওরা আমাদের বাড়িতে আসতো, সেবা নেওয়া হয়েছিল। অনেক 3-4টে গাড়ি এসেছিল ইস্কন থেকে। আর তারপরে আবার আমাদের আত্মীয় স্বজনদের জন্য শ্বশুরবাড়ির আবার বিরাট বড় করে, ওনারা তো নিরামিষ খান না, ওনারা সব আমিষ খান, ওনাদের আবার আলাদা করে করা হয়েছিল। সব ভাসুর পাসুর সবাই এসে অন্নপ্রাশন 2বার হয়েছে। এই হচ্ছে ব্যাপার। তো সে মানুষ চলে যায়, স্মৃতিগুলো মনে থাকে। আমার ছেলের নান্নি মুখ করা হয়ে গেছে, ওর বাবাই করে দিয়ে গেছে। ভগবানের কী লীলা দেখুন, বিয়ের সময় নান্নি মুখ হয়, শুধু মুখ, বউটা নেই, মুকুট ফুকুট সব। তো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, অনেক বড় হয়ে গেছে, আবার অন্যদিন গল্প। হ্যাঁ হয়েছিল, আমি আবার চালিয়ে দিয়েছি। তো বড় হয়ে যাচ্ছে বন্ধুরা, তো গল্প আবার অন্যদিন হবে। তো ভাই ভাই কী কথা বলবো, আজকে কোথা থেকে কী মনে পড়ে গেল, অনেক গল্প হয়ে গেছে। তো একদিনে ছাড়া যাবে কি না জানি না, 2 পার্টে হয়তো ছাড়বো। তো বাই বাই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা।